বিশ্বাস করুন, অনুষ্ঠান বাড়ির ছোলার ডালের থেকেও বেশি টেস্ট হয় যদি ছোলার ডাল আপনারা এইভাবে রান্না করেন। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই ছোলার ডালের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তবে এই রেসিপিটা রান্না করতে গিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে ডালটা অনেক সময় খুব বেশি গলে যায় বা ডালটা অনেক বেশি শক্ত হয়ে যায়। ছোলার ডালটাকে কতক্ষণ ভিজিয়ে রাখবেন বা কটা সিটি দিতে হবে এবং কি কি মশলা ব্যবহার করতে হবে সেই সব কিছুই কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। আজকে এই ছোলার ডালের রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। কম করে 4 থেকে 5 ঘন্টা মতো ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর তাও যদি না পারেন, সামান্য একটু গরম জল দিয়ে আপনারা 2 থেকে 3 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তাতেও কিন্তু ছোলার ডালটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এখন ডালগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। ছোলার ডালটা সেদ্ধ করে নেওয়াটা এই রান্নার একটা হচ্ছে প্রধান কাজ। কতটা পরিমাণ সেদ্ধ হবে এবং কতটা পরিমাণ জল দিতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দেওয়ার পর জলের লেয়ারটা কিন্তু ছোলার লেয়ারের থেকে বেশ এতটাখানি উঁচু থাকতে হবে। এভাবে আঙুলটা ডুবিয়ে আপনারা সেটা কিন্তু চেক করে নিতে পারেন। তাহলেই দেখবেন ছোলার ডালে কিন্তু আপনাদের পরে আর জল অ্যাড করতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর 1/4 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না হতে দেব 3টে সিটি আসা পর্যন্ত। আপনারা চাইলে ছোলার ডালগুলোকে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি প্রেসার কুকারে জলের পরিমাপ সহ এই সেদ্ধ করার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব, আর সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই 2 ইঞ্চি মতো একটা আদা, তার সাথে একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে 3টে সিটি পড়ার পর আমরা প্রেসার কুকারটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে রেখেছি এবং সম্পূর্ণভাবে ঠান্ডাও করে নিয়েছি। এখন প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, একবার চেক করে নেব যে ডালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে ডালটা পুরো গোটা গোটাই আছে, কিন্তু ডালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমাদের এই রান্নার জন্য ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। চলুন পরবর্তী প্রসেসে চলে যাই। আর তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করেছি, আপনারা চাইলে সামান্য একটু ঘি বা রিফাইন অয়েলেও রান্না করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে। এগুলোকে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাগুলো দেওয়ার পর একটা সুন্দর গন্ধ আসছে, তখন আমরা এর মধ্যে যে আগে থেকে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সব মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভাজার পর আপনারা দেখবেন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি সামান্য একটুখানি হিংও অ্যাড করলাম, যেটা আমি আগে ব্যবহার করতে ভুলে গেছিলাম। এখন দেখুন মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ডালটা দেওয়ার পর ডালের সাথে মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যতক্ষণ না ডালটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রান্না করে নেব। লুচি, রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই ছোলার ডালের রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়। দেখুন 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নেওয়ার পর এটা ভালোভাবে ফুটে এসছে। আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু, কিশমিশ এবং নারকেল অ্যাড করব।
আর তার জন্য আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টা মতো কাজু আর 10 থেকে 12টা মতো কিশমিশ। তারপর এটাকে সামান্য একটুখানি ভেজে নিতে হবে। যখন দেখবেন গায়ের কালারটা হালকা একটুখানি চেঞ্জ হয়েছে, তখন কিন্তু আমরা এর মধ্যে নারকেলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 মুঠো পরিমাণ নারকেল কোচানো ব্যবহার করেছি। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা এখন ওই ডালের মধ্যে এগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন। সামান্য একটু গরম মশলা ব্যবহার করলাম। এই গরম মশলাটা কিন্তু বাড়িতেই তৈরি করেছি। 1 টুকরো দারচিনি আর 2টো এলাচকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকেই গুঁড়ো করে রেখেছিলাম। সেটাই এখানে আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি বাইরের কোনো গরম মশলা ব্যবহার করিনি। পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ চিনি। ছোলার ডালের টেস্টটা যেহেতু একটুখানি মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। এতে খুব একটা বেশি মিষ্টি হবে না, তবে টেস্টটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। নুনটাও এই সময় অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে। যদিও আমি এখানে আরও 1/4 চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, কিন্তু ভিডিও ক্লিপটা রেকর্ড করা হয়নি। এখন দেখুন আমাদের ছোলার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এমনি রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাবে। সেজন্য একটু ঝোল রেখেই এটাকে নামিয়ে দিতে হবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আরও এরকম নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।